এনারা দুজনকে ধরে রাখেন, এনারা দুজন যেন না যেতে পারেন। এনারা হচ্ছে এনার পার্টনার, ঠিকানা দিচ্ছিলেন না, যেতে পারবেন না। রহমান সাহেবের দোকান কোথায় আমাকে দয়া করে নিয়ে চলেন। আপনি আমাকে ভদ্রভাবেই নিয়ে গেলেন, কোথায় অন্যদিকে নিয়ে চলে গেলেন। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। আমরা কম স্মার্ট না। আপনার দোকান খুঁজে খুঁজে বের করে আসছি আমরা তথ্যের ভিত্তিতে। আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এই যে মিসগাইড করে আমাদেরকে নিয়ে গেলেন, আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনি কাছে আসেন, এবার আপনি এই পাশে আসেন। আপনি না, আপনাকে আমি যাকে জিজ্ঞেস করি আপনি দূরে যান, ইনাকে জিজ্ঞেস করবো। আপনার নাম কি? মোহাম্মদ বাবুল হোসেন। মোহাম্মদ বাবুল হোসেন। আপনাকে আমরা কালসি মোড় থেকে পেয়েছি, তাই না? আপনি ডিম ভ্যানে করে নিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ দিচ্ছিলেন। বিভিন্ন দোকানে দিই, রাইট। আপনাকে আমরা বললাম ডিম কোথা থেকে কিনেছেন, আপনি বললেন রিফাত এন্টারপ্রাইজ, রহমান সাহেবের কাছ থেকে, তাই না? আমি আপনাকে আমি জিজ্ঞেস করি নাই তো, বলতেছি কিভাবে হয়েছে। আপনারা ওভার স্মার্ট, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। আমরা কম স্মার্ট না। আপনার দোকান খুঁজে খুঁজে বের করে আসছি আমরা তথ্যের ভিত্তিতে। আপনাকে খেয়াল রাখতে হবে এগুলো। আপনিও বললেন যে রহমান সাহেবের কাছে আপনি ডিম পেয়েছেন, তাই না? আচ্ছা, আমি বললাম যে তাহলে রহমান সাহেবের দোকান কোথায় আমাকে দয়া করে নিয়ে চলেন। আপনি আমাকে ভদ্রভাবেই নিয়ে গেলেন, কোথায় অন্যদিকে নিয়ে চলে গেলেন। না স্যার, আপনাকে মানা করলাম, আমাকে শেষ হয়নি তো বক্তব্য। আপনাকে আমি বললাম দয়া করে এই আমাদের সাথে থাকাকালীন সময়ে কারোর সাথে মোবাইল ফোনে কথা বলতে পারবেন না। আপনি একটু পরে মোবাইল ফোন বের করে আপনি ফোন করে বললেন যে রহমান এন্টারপ্রাইজের কাছে যাও। একজনকে আপনি বলে দিলেন, আমাদেরকে নিয়ে গেলেন অন্য বাজারে। আমরা ওখানে যে বললেন যে ওখানে যাওয়ার পর আপনি বললেন যে আমি রহমানের দোকান আমি চিনি না, ডিমের আড়ত আমি চিনি না। আপনি এই কথা বলেছেন কিনা? জি। আচ্ছা, আপনার নাম বললেন বাবুল হোসেন, মুসলমান আপনি? জি। রহমান এই মেসেজটুকু মিডিয়ার কল্যাণে সকল ব্যবসায়ী জেনে গেছেন, যেনারা ডিমের সাথে রিলেটেড। এরপরও কারচুপি বলেন, কারসাজির মাধ্যমে ডিমের বাজারে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে কোথাও কোথাও ডিমের দোকানগুলো বন্ধ রেখেছেন। কিন্তু আমাদের কাছে তথ্য আছে এই ডিমগুলো অ্যাকচুয়ালি দোকানে আড়তে ওঠে না, এগুলো কি হয় গাড়িতে থাকে, গাড়িতে থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। অর্থাৎ দোকান বন্ধ তারা দেখিয়েছেন, কিন্তু ভিতর দিয়ে তারা ব্যবসার যে কার্যক্রম সেটি পরিচালনা করছে, এই তথ্য আমাদের কাছে আছে। এবং তারা অফার রেটে বিক্রি করছে। এখানে যে তথ্য আমরা পেলাম, উনি শিওরেল স্বীকারোক্তি দিয়েছেন 11 টাকা করে ডায়মন্ড থেকে ডিম ক্রয় করেছেন, কিন্তু উনি বিক্রি করছেন 15 টাকা করে। তাহলে প্রতি ডিমে অতিরিক্ত লাভ করছেন কত? 4 টাকা করে। এটি অস্বাভাবিক, অযৌক্তিক এবং সরকারি যে যৌক্তিক মূল্য তার স্পষ্ট ভায়োলেশন, এবং তার কোনো মূল্য তালিকা নেই। এবং উনি ট্রেড লাইসেন্স আপনারা দেখলেন যে 23 জুন 2023 মেয়াদ শেষ হয়েছে, 30 জুন 2023 মেয়াদ শেষ, নবায়নও করেননি। উনি ভ্যাট ট্যাক্স দেন না এবং উনি কোনো ক্যাশ মেমো প্রদান করেন না। নানা রকমের অনিয়ম করে এই ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। সবাইকে আইনের আওতায়, মানে আইনে মেনেই ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে হবে। আমি সম্মানিত ডিম ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দয়া করে আইন মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করেন এবং জনগণকে সহযোগিতা করেন এই মুহূর্তে। এই প্রতিষ্ঠানটিকে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং প্রতি পিস ডিম 11 টাকা 87 পয়সা। তবে যদি কেউ একটি নেয় তাহলে কেউ 12 টাকা করে হবে, 12 টাকা করে বিক্রি নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইন ধরে কাস্টমাররা ক্রয় করছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের কাছে আরও তথ্য আছে, বিভিন্ন ডিলার এই অনিয়ম করছে, তাদের ওখানে আমরা এখন যাবো এবং সেখানেও এই নিলামের ডিম বিক্রি করা হবে, অর্থাৎ সরকারি যে যৌক্তিক মূল্য সেই মূল্যে বিক্রি করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আপনারা আমাদের সাথে এখনো সুযোগ সন্ধানী ব্যবসায়ী রয়েছে, সুযোগের অপেক্ষায় রয়েছে, তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, স্পষ্ট কোনো রকমের কারচুপি কারসাজির আশ্রয় দয়া করে আপনারা নেবেন না। আপনারা দয়া করে সরকারকে সহযোগিতা করুন এবং জনগণের পাশে এসে দাঁড়ান। জনগণ আপনাদের কথা স্মরণ রাখবে, অন্যথায় আইনের সর্বোচ্চ যে প্রয়োগ সেইখানে আপনাকে যেতে হবে। মেসেজ স্পষ্ট।